এই ঠোঁট যদি আপনার আর আমার না থাকতো তাহলে আপনি আর আমি মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতাম না। অনেকের প্যারালাইসিস হয়ে এই ঠোঁট বেঁকে যায়, অনেকে পেট থেকে গন্না কাটা হয়, এই ঠোঁটটা কাটা হয়, তারা স্পষ্টভাবে কথা বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট দুইটা ঠোঁটের মূল্য আপনারা আমার কাছে অনেক কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দান করি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর জিহ্বা তো ছিল, কিন্তু এই জিহ্বা দিয়ে তুই কথা বলতে পারতিস না, কথা বলার মতো ক্ষমতা তোর ছিল না। আপনি আর আমি গভীর রজনীতে মায়ের কোলে ঘুমিয়েছিলাম, মাও গভীর ঘুমে মগ্ন, আপনিও গভীর ঘুমে মগ্ন। রাত যখন 1টা-2টা বাজে, সেই সময় হঠাৎ করে মায়ের একটা হাত মায়ের অজান্তে আপনার আমার নাকের উপর এসে পড়েছিল, আপনার আমার মুখের উপর এসে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করার আর ডাক দেয়, বলেন, বান্দা, সেই সময় তোর নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছিল, তোর কথা বলার মতো ক্ষমতা ছিল না, তুই এটা বলতে পারতিস না। তোমার একটা হাত আমার নাকের উপর এসে পড়েছে, আমার মুখের উপর এসে পড়েছে, ও মাগো তোমার হাতটা সরাও, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, এটা বলার মতো ক্ষমতা তোর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সময় সেই গভীর রজনীতে তোর মুখের উপর থেকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোর মায়ের হাতটা সরিয়ে দিয়েছিলাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন আর ডাক দেয়, বলেন, ও বান্দা, তোর এই জবান তো ছিল, এই জিহ্বা তো ছিল, কিন্তু সেই জিহ্বা দিয়ে তুই কথা বলতে পারতিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়া কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ওয়া কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ওয়া কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? এত অসহায় আপনি আর আমি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ছোট্ট একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়েই তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে এই পৃথিবীর জমিনে বের হয়, ডিম থেকে ফুটে বের হওয়ার পরই সে তার খাবার চেনে, চিক 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 আওয়াজ দেয়। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, সে তার শত্রু মিত্র চেনে। আকাশে যখন সে চিল দেখে, সে তার শত্রু। আকাশে চিল দেখতে দেরি হয়, মুরগির বাচ্চা তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুই তো একটা ছোট্ট মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়ে পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা মুরগির বাচ্চার যে বুদ্ধি, সেই বুদ্ধি নিয়েই তো পৃথিবীর বুকে জন্ম নিস নাই। আজকে তোর এত বাহাদুরি, তোর এত ক্ষমতা, ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর পা তো ছিল, কিন্তু সেই পা দিয়ে তুই হাঁটাচলা করতে পারতিস না। তুই তো বড় দুর্বল ছিলি, তুই তো বড় অসহায় ছিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা, ছোট্ট একটা গরুর বাছুর যখন মায়ের পেট থেকে এই পৃথিবীর বুকে আসে, ছোট্ট সেই গরুর বাছুরটা গরুর পেট থেকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পরই সে তো হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করতে পারে, লাফালাফি করতে পারে। কিন্তু বান্দা, তুই তো এত দুর্বল ছিলি, গরুর বাচ্চার মতো শক্তি নিয়ে তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা গরুর বাচ্চার মতো শক্তি নিয়েই তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। আজকে ভুলে গেলে আমাকে? ওয়ালা লাকা আকলুন তুমাইস, তোর মগজ তো ছিল, এই ব্রেন তো ছিল, কিন্তু এই ব্রেন দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না। আজকে আপনার আর আমার অনেক মেধা, অনেক বুদ্ধি, কিন্তু আপনার আর আমার এই বুদ্ধি একদিন ছিল না, আবার একদিন থাকবেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা আকলুন তুমাইস, তোর মগজ তো ছিল,
কিন্তু এই মগজ দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না। আমি আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে। পায়খানা করে দেওয়ার পরে মা অন্য কাজে ব্যস্ত রয়েছে, মশগুল রয়েছে। এদিকে ছোট্ট বাচ্চাটা তার নিজের পায়খানা সমস্ত হাতে মেখেছে, সমস্ত শরীরে মেখেছে। এমনকি আমি আমার নিজের চোখে দেখেছি এই পবিত্র চেহারা মুখমণ্ডলে মেখেছে। এখানেই শেষ নয়, ছোট্ট বাচ্চা পায়খানা করে দেওয়ার পরে দুই হাত দিয়ে চটকানোর পরে আমি আমার নিজের চোখে দেখেছি, আমার এই ফোনে ভিডিও আছে, আঙুলে পায়খানা আর পেশাব লাগানো সেই আঙুল ছোট্ট বাচ্চাটা নিজের মুখে দিয়ে তারপরে চুষতেছে। আপনারা আমার কাছে মনে হতে পারে, এমন মনে হয় আমি করি নাই, আপনি করেন নাই, কিন্তু প্রিয় বন্ধুরা আমার, একটা সময় ছিল এই পায়খানা যে নোংরা জিনিস, পেশাব যে নোংরা জিনিস, এটা বিচার করার মতো ক্ষমতা আপনারা আমার এই ব্রেনে ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা আকলুন তুমাইস, তোর এই মগজ ছিল, ব্রেন তো ছিল, কিন্তু এই ব্রেন দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস, তোর এই হাত তো ছিল, কিন্তু এই হাত দিয়ে তুই কোনো কিছু ধরতে পারতিস না। আজকে আপনারা আমার এই বাহুতে অনেক বল, এই বাহু দিয়ে অন্যায় ভাবে আপনি আর আমি একজনের উপরে দুইটা কোষের চড় বসিয়ে দিতে পারি। কিন্তু বন্ধুরা আমার, একটা সময় এমন ছিল এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা আপনারা আমার ছিল না। একদিন এমন আসবে আপনারা আমার বাহুতে এই বল থাকবে না। এই 2024 সালের 17, 18, 19 জানুয়ারি আমার মাহফিল ছিল ভারতের মুর্শিদাবাদে। যে মুর্শিদাবাদ এক সময় এই বাংলা, বিহার, উড়িষ্যার সাবেক রাজধানী ছিল। এই বাংলাদেশ, কলকাতা, উড়িষ্যার, বিহার সহ ভারতের কয়েকটা রাজ্য সেই মুর্শিদাবাদ থেকে পরিচালিত হতো। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, সহজ ভাষায় বললে বুঝবেন, নবাব সিরাজউদ্দৌলা যেই রাজ্যের রাজা ছিল, সেই রাজ্যের রাজধানীর নাম ছিল মুর্শিদাবাদ। আসরের কিছুক্ষণ পরে, মাগরিবের কিছুক্ষণ আগে মাহফিল কমিটি আমাকে এমন একটা কবরস্থানে নিয়ে গেল, যেই কবরস্থানে 1100 কবর রয়েছে। মাহফিল কমিটি আমাকে ডাক দিয়ে বলল, হুজুর, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে তারা এক সময় এই মুর্শিদাবাদের রাজা ছিল, বাদশা ছিল। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, কিছুক্ষণ দুই চোখ বন্ধ করে উপভোগ করার চেষ্টা করলাম, দেখলাম এই মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা এক সময় বাংলাদেশ ও ভারতের কয়েকটা রাজ্য পরিচালনা করত। এই মুর্শিদাবাদে যখন তারা ধমক দিত, তাদের ধমকে এই মুর্শিদাবাদ থরথর করে কাঁপত। আজকে তারা মাটির নিচে ঘুমিয়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, পাশেই লক্ষ্য করে দেখলাম তাদের কবরের উপরে একটা ছাগল ঘাস খাচ্ছে। কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি তাদের নাই। আমার প্রিয় বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা বলেন, কত রাজা, কত বাদশা, কত শাহনশাহ, আমির উমারা এই পৃথিবীর জমিনে রাজত্ব করেছে। যাদের ঘর বাড়িগুলা কত মজবুত ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলো কত মজবুত ছিল, যাদের ধরকে এই পৃথিবীর জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু, ছাগল, ভেড়া বকরিতে ঘাস খায়। কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি আপনারা আমার নাই। কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি তাদের নাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আমার হাতে এখন অনেক বল, অনেক বাহুবল। কিছুদিন আগেও একটা দলের অনেক শক্তি ছিল, অনেক শক্তি ছিল, অনেক তাদের বাহুতে বল ছিল। অন্যায় ভাবে জুলুম করে মানুষের উপরে কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে। দীর্ঘ 15 বছরের প্রতাপশালী প্রধানমন্ত্রী পালায়া অন্য দেশে চলে গিয়েছে। এখন আবার একটা দল অন্যায়
অন্যায়ভাবে অন্যদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। কিন্তু মুসলমান ভালো করে শুনে রাখো, 15 বছর যাদের বাহুতে বল ছিল, তাদের বাহুতে এমন এখন যেমন আর বল নাই। এখন যাদের বাহুতে বল হয়েছে, তোমরাও জেনে রেখো তোমাদের বাহুতেও চিরকাল বল থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, তোর এই হাত তো ছিল, কিন্তু সেই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না। এই ক্ষমতা আমি দিয়েছি, আবার সময় মতো কেড়ে নেব। এই জন্য ভুলে যেও না, তোমাদের বাহুতে চিরকাল বল থাকবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ফাকাত্তাকা হাররান, তুই শুধু একটু নড়াচড়া করতে পারতিস, তাই ছাড়া আর কিচ্ছু না। এতটুকু ছিল তোর ক্ষমতা, তাই ছাড়া আর কোনো ক্ষমতা তোর ছিল না। জাআলতুলাকা হানানা, তো তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি, তো তোর আপন জনের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে, সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে তারপরে আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমাদের চেহারা যে সুন্দর, তাফসীরে জালালাইনের ভিতরে উল্লেখ আছে একটা ঘটনা, সেই ঘটনাটা উল্লেখ করলেই আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সম্মানিত হাজরিন, ঈসা ইবনে হাশেমি খলিফা মনসুরের সময়, খলিফা মনসুরের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। এই ঈসা ইবনে হাশেমি একদিন রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে গল্প করতেছিলেন, আনন্দ মশকরা করতেছিলেন। আনন্দ মশকরা করতে করতে হঠাৎ করে ঈসা ইবনে হাশেমি তার মুখ ফুসকে নিজের অজান্তেই বলে ফেললো, আনতি তালিকুন থালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার, ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও, তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমির স্ত্রী পর্দার আড়ালে চলে গেল এবং ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি আমাকে আকাশের পূর্ণিমার চাঁদের থেকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আপনি বলেছেন আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে আমি যদি সুন্দর বেশি না হই, তাহলে আমি 3 তালাক। ও স্বামী আমার, আমি তো আর আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি নই, অতএব আমার উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। আপনার সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। একথা শোনার পরে ঈসা ইবনে হাশেমি মনে মনে ভাবলো, এটা আমি কি করলাম? আমি আমার সুন্দর স্ত্রীকে হাসি ঠাট্টা করতে করতে তালাক দিয়ে দিলাম। এভাবে ছটপট করতে করতে সারা রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, এমন সময় মসজিদের মিনার থেকে ফজরের আযান ভেসে এলো। মসজিদের মিনার থেকে যখন ফজরের আযান ভেসে এলো, ঈসা ইবনে হাশেমি চলে গেল এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়ে বলল, ইমাম সাহেব, গতকাল রাতে আমি এমন একটা ঘটনা আমার স্ত্রীর সাথে ঘটিয়ে ফেলেছি। এখন আপনি বলে দেন আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে কিনা। ইমাম সাহেব ফতোয়া দিল, ডাক দিয়ে বলল, ও ঈসা ইবনে হাশেমি, আকাশের পূর্ণিমার চাঁদ তো তোমার স্ত্রীর থেকে কম সুন্দর নয়, কারণ আকাশের পূর্ণিমার চাঁদ তো গোটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী তো তোমার ঘরকেই আলোকিত করতে পারে না। অতএব আকাশের পূর্ণিমার চাঁদের থেকে তোমার স্ত্রী বেশি সুন্দর নয়, অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমির মন আরো খারাপ হয়ে গেল। তৎকালীন সময়ের খলিফা মনসুরের দরবারে গিয়ে এবার ঈসা ইবনে হাশেমি ফতোয়া জানতে চাইল। তৎকালীন সময়ে শাইখুল ইসলাম যিনি ছিলেন, তাদেরকে ডাকা হলো। দেশের বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম যারা ছিলেন, তাদেরকে ডাকা হলো। প্রিয় বন্ধুরা আমার, একটা ফতোয়া বোর্ড গঠন করা হলো। সেই ফতোয়া বোর্ডের কাছে খলিফা মনসুর এবং ঈসা ইবনে হাশেমি ফতোয়া জানতে চাইল। আমি গতকাল রাতে
এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, আনতি তারিকুন সালাতান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার, আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি, ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের এই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। এখন আপনারা ফতোয়া দেন, আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে কিনা। শাইখুল ইসলামের নেতৃত্বে বাগদাদের সমস্ত উলামা একরাম ফতোয়া রেডি করে ফতোয়া দিয়ে দিল, ও ঈসা ইবনে হাশমি, আকাশের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী তো তোমার ঘরকেই আলোকিত করতে পারে না, অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর সাথে তোমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, বুঝার চেষ্টা করবেন। ঈসা ইবনে হাশমির মন খারাপ হয়ে গেল। ঠিক সে সময়ে একজন আলেম ডাক দিয়ে বলল, আপনাদের এই ফতোয়ার সাথে আমি একমত নই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর 4 বার কসম খেয়েছেন। প্রথমে বলেছেন তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। পর পর 4 বার কসম খাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই মানুষকে আমি সব থেকে সুন্দর চেহারা দিয়ে, সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে, সব থেকে সুন্দর অবকাঠামো দিয়ে তারপরে আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। ঈসা ইবনে হাশমি, তোমার স্ত্রীর উপর 3 তালাক পতিত হয় নাই, কারণ তোমার স্ত্রী তো বর্তমান সময়ের সেরা সুন্দরী। আমরা একজন সাধারণ মানুষও তো আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর 4 বার কসম খেয়ে এই ঘোষণা দিয়েছেন, অতএব তোমার স্ত্রীর উপর 3 তালাক পতিত হয় নাই। ও ঈসা ইবনে হাশমি, তুমি যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে নির্দ্বিধায় ঘর সংসার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সুন্দর করে মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন নাই যে আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি। জমিন সৃষ্টি করে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন নাই আমি জমিনকে সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। পাহাড়, সাগর, নদী, নালা, খাল, বিল অসংখ্য অগণিত সৌন্দর্য পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, কিন্তু বলেন নাই আমি একে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। শুধুমাত্র একমাত্র মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সেরা সুন্দরী করে তারপরে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এখানেই শেষ নাই, সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। মুফাসসিরিন একরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, এই আয়াত নাযিলের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের সবার থেকে তো মানুষকে বেশি মর্যাদা দান করেছেন, এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি সম্মান দান করেছেন, বেশি মর্যাদা দান করেছেন। এজন্য কবি বলেছেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ করিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ করিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে সেরা সৌন্দর্য দান করেন নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবথেকে বেশি মর্যাদা দান করেছেন, সবথেকে সম্মান দান করেছেন। এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি সম্মান দান করেছেন, বেশি মর্যাদা দান করেছেন, বেশি ক্ষমতা দান করেছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি তাহলে আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈমটা একবার ভ্রমণ করে দেখে আসো। সম্মানিত মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কয়েক বছর পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। একটা পর্যায়ে জিবরাইল আমিন ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাতুন নাঈমের এই পর্যন্ত কতটুকু ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও এখনো পর্যন্ত দেখে শেষ করতে পারো নাই। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন, আর এই 600 নূরের ডানা থেকে শুধুমাত্র একটি ডানা এভাবে যদি একবার আমি নাড়ি তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারি। আর এই 600 নূরের ডানা যদি আমি একসাথে একবার চালাই তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। আর সেই আমি জিবরাইল দীর্ঘ অনেক দিন পর্যন্ত জান্নাতুন নাঈম ভ্রমণ করে আমি তোমার জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারি নাই। তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি এই জান্নাত তো মানুষের জন্য বানিয়েছি। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো, এই 600 নূরের ডানা যদি আমি একবার চালাই তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিবরাইল দীর্ঘ অনেক দিন পর্যন্ত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারি নাই। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ এই জান্নাতুন নাঈম কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি পরীক্ষা করতে চাও? জিবরাইল বললেন, হ্যাঁ আমি পরীক্ষা করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাহলে চলে যাও মদিনায় চলে যাও, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সবাই একবার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি চলে যাও মদিনায়, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, জিবরাইল আমিন চলে আসলেন জান্নাতুন নাঈম থেকে সরাসরি সুদূর মদিনায়। মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে, দেখবে সর্বপ্রথম যেই লোকটি 8:45 নামাজের 8:30 আজান শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তিটি মসজিদে নববী থেকে বের হবে তার কাছে তুমি জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, জিবরাইল জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। দেখলেন একজন বয় বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী সর্বপ্রথম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। আমার প্রিয় বন্ধুগণ, জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এক এক করে সমস্ত মানুষ মসজিদে নববী থেকে বের হয়ে গেল। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। পূর্ব আকাশের সূর্য উদয় হয়ে গেল, কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে এখনো সেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন।
কিছুক্ষণ পরে দেখলেন সর্বপ্রথম যেই বয় বৃদ্ধ লোকটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, আবার সেই ব্যক্তিটি সর্বশেষ মসজিদে নববী থেকে বের হচ্ছে। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই আমি দীর্ঘদিন ধরে জিবরাইল আমিনকে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না, জিবরাইলের কাছে আমার খুব প্রয়োজন। আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে বলুন তো এই প্রশ্নটি কে কার কাছে করছে? এই জিবরাইল স্বয়ং ওই বয় বৃদ্ধের কাছে, মুরব্বী লোকটার কাছে প্রশ্ন করছে যে জিবরাইলের কাছে আমার খুব প্রয়োজন, দীর্ঘদিন ধরে আমি জিবরাইলকে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না, যদি আপনি একটু বলে দিতেন জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। স্বয়ং জিবরাইল এই বয় বৃদ্ধ মুরব্বী লোকটার কাছে এই প্রশ্ন করছে।